আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা গুগল ম্যাপ সাইটেশন নিয়ে কথা বলবো, যেটা আপনারা এখন ফাইবারে দেখতে পাচ্ছেন। বর্তমানে এটার ডিমান্ড হিউজ। দেখতেই পাচ্ছেন যে মোটামুটি হচ্ছে 1500-র মতো কম্পিটিশন আছে মাত্র, এবং 1K প্লাস রিভিউ, 1K প্লাস, 1K প্লাস, মানে হিউজ 1K প্লাস, 1K প্লাস। প্রচুর পরিমাণে গুগল সাইটেশন এটা করতেছে। গুগল এই লোকাল এসিটা বর্তমানে খুবই ট্রেন্ডে আছে। আমরা যদি একটু দেখি কাজগুলোকে একটু দেখেন, এই ব্যক্তির কাছেও মোটামুটি ভালো কাজ করছে, এও ভালো কাজ করছে। এসিওর একটা বিষয় কি, বর্তমানে আর মানে কতগুলো অর্ডার রানিং আছে দেখা যায় না। ভালোই কাজ করছে, অনেক কাজ করছে, অর্ডার কমপ্লিট করছে। তো এই স্কিলটা মানে এই যে ম্যাপে পিন করা, সাইটেশন করা, এটি শেখাবো আজকে আপনাদের। এইগুলা একটা ম্যাপে প্রচুর পরিমাণে পিন কিভাবে করতে হয়, এইগুলো আমরা আজকে শিখবো, যেটাকে জিএমবি আপনার গুগল ম্যাপ সাইটেশন বলে। তো আমি শর্টকাট করে একদম সহজে শেখাই, কারণ আমি তো অনেক দ্রুত কথা বলি। 1 ঘন্টা ক্লাস হয়তো 30 মিনিটে শেষ হয়ে যায়। তো দেখেন, প্রথমত হচ্ছে এইটা করার জন্য আমরা হচ্ছে চলে যাবো ম্যাপে, গুগল ম্যাপে যাবো। ম্যাপ লিখে যদি সার্চ করি, গুগল ম্যাপ, এইখানে হচ্ছে আমরা সাইটেশন গুলো করবো। তো আমাদের লোকেশন গুলো দেখাচ্ছে। এখন প্রথমত হচ্ছে যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন লাগবে, যেটাকে আমরা ন্যাপ বলে, যে আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই তিনটে ইনফরমেশন লাগে আসলে আপনার বেসিক্যালি এই লোকাল এসইও বা সাইটেশন করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ক্লায়েন্টের কাছে চেয়ে নেবেন যে তোমার ওয়েবসাইটের এই তিনটে ইনফরমেশন আমাকে দাও, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস, আর তোমার হচ্ছে নেম, তোমার কোম্পানির নাম। তো কোম্পানির নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, এই তিনটা হচ্ছে আমাদের লাগতেছে। তো আমরা এখানে কোম্পানির নামটা পেয়ে যাচ্ছে ওদের, আর এখানে হচ্ছে ওদের অ্যাড্রেস আছে, ডিরেকশন দেওয়া, যে অ্যাড্রেস দুইটা আছে ওদের মনে সম্ভবত, আর ওদের কল পেয়ে যাচ্ছে, ফোন নাম্বার তিনটে আমরা পাচ্ছি একদম নিচে গেলে, বা আপনি ওদের কন্ট্যাক্ট পেজে গেলেও পাবেন। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে এইভাবে নিতে, অথবা ডিরেকশনে দিয়ে ম্যাপে চলে যাইতে পারি, পুরো গুগল ম্যাপে নিয়ে আসবে আমাদের। এই যে এইটা হচ্ছে ওদের লোকেশন, এইটা হচ্ছে ওদের লোকেশন। এই যে হচ্ছে রিয়েল ওদের যে জায়গাটা, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ক্লিক করি, এটা হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটাকে কপি করি, এটাকে কপি করি এবং একটা টেক্সট ডকুমেন্ট নেই, পেস্ট করি। এখানে আমরা একটা ল্যাটিটিউড, একটা লঙ্গিটিউড দেখতে পাচ্ছি। নিচে একটু সব কেটে দেই। দেখেন এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, অ্যাড্রয়েডের পরে এইখানে একটা কোড দেখতে পাচ্ছেন, আর এইখানে একটা কোড দেখতে পাচ্ছেন এইখানে। তো এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই দুটো আমাদের কাজে লাগবে ম্যাপের জন্য, এটা আমরা একটু রাখলাম। তো ওদের অ্যাড্রেসটা প্রথমত আমরা বের করবো, যে ওদের জায়গাটা আসলে কোথায়, সেটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন, অথবা ওদের ডিরেকশনে ক্লিক করলে চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি গুগল ম্যাপ থেকে কিন্তু সাইটেশন করতে পারবেন না, এই জন্য আপনাকে চলে যেতে হবে মাই ম্যাপে। গুগলে সার্চ করবেন গুগল মাই ম্যাপস। আমি তো দেখাই, হয়তো অনেকের কাছে নতুন, যেমন মাই গুগল ম্যাপস। এই মাই গুগল ম্যাপ সার্চ করে যে গুগল মাই ম্যাপসে ক্লিক করবেন, তাহলে দেখেন এই জায়গা চলে আসছে। এই জায়গায় চলে আসছে যে ক্রিয়েট এ নিউ ম্যাপে ক্লিক করবেন এবং আপডেট করে দেবেন। তো এখানে আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন আপনার গুগল ম্যাপের মতো আবার এখানে আর একটা ম্যাপ সারা বাংলাদেশে আমাদের চলে আসছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে আছে, আপনি হচ্ছে আপনার লোকেশনটাকে সার্চ করবেন। তো এইখানে যে লোকেশনটা আমাদের আছে, আমরা যেটা পেয়েছিলাম ডিরেকশনে, এইটাকে আমরা নিয়ে আসবো, কপি করবো এবং এইখানে সার্চ করবো। দেখেন চলে আসছে আমাদের। তো এটা চলে আসার পরে আপনি যে কাজটা করবেন, এখন আপনাকে এই যে এই ধরনের একটা সার্কেল তৈরি করতে হবে, সার্কেল। তো সার্কেল তৈরি করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে KML সার্কেল জেনারেটর নামে একটা জায়গা আছে, আপনি গুগলে সার্চ করবেন যে KLM, KLM
সার্কেল জেনারেটর। কে এম, সরি ভুল, কে এম এল সার্কেল জেনারেটর। এই যেটা, এটা ঢুকবেন। এটা ঢুকলে পরে আপনি হচ্ছে এইরকম একটা ইন্টারফেস পাবেন। প্রথমত সার্কেলটা রেডিয়াস কতটুকু এরিয়া নেওয়া হবে, আপনি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, এটা আপনি দিবেন। এটা কিলোমিটার হবে না, মাইল হবে না, মিটার বা ফিট, কিলোমিটার। এই যে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড, তো ল্যাটিটিউড লংগিটিউড আমরা একটু আগে নিয়েছি, আপনারা জানেন কোথা থেকে নিয়েছি। এই এইভাবে এটা হচ্ছে ল্যাটিটিউড, ল্যাটিটিউড এইটা এখানে দিবেন। আরেকটা হচ্ছে ল্যাঙ্গিটিউড, এই লংগিটিউডটা হচ্ছে এইটা, এই মাইনাস যেটা এই কমা পর্যন্ত, এটা দিবেন। তারপর কালার, আপনার এই সার্কেলে আমরা রেড নিব, আর এটা হোয়াইট, মোটা কতটুকু হবে 2 ইঞ্চি দিলাম। জেনারেট সার্কেলে ক্লিক করবো, একটা সার্কেল আমাদের ডাউনলোড হয়েছে, সার্কেল ডট কে এম এল। এখন যেটা করব, আমরা চলে যাবো এখানে, এখানে দেখেন ইম্পোর্ট আছে, ইম্পোর্ট, অথবা আপনি এখানে যদি লেয়ারটা কেটেও দেন ডিরেক্ট লেয়ার, আপনি একটা ইম্পোর্টের একটা জায়গা পাবেন, ইম্পোর্ট। এখান থেকে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে আপলোড করবেন। এই যে কেএল যেটা আমরা কেবল বানাইলাম, এটা ওপেন করে দিন। ওপেন করে দিলে দেখবেন এখানে একটা সার্কেল জেনারেট হবে। আপনার টার্গেট এই দেখেন 1 কিলোমিটার ধরে আমাদের রেড কালারের একটা সার্কেল জেনারেট হয়েছে, এবং মাঝখানে আমাদের একটা মূল জায়গায় এটা আমরা আছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা সার্কেল জেনারেট করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অলরেডি এইটার ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, আর আমরা হচ্ছে এই পিন জেনারেট করবো। এই পিন গুলা, এই যে যেগুলো, এই পিন গুলো লাখ লাখ পিন, এগুলো আমরা জেনারেট করবো। এটা করার জন্য এখানে দেখেন অ্যাড মার্কার আছে, এখানে একটা ক্লিক করবেন। অ্যাড মার্কার ক্লিক করার পর আপনি এটাকে একটু জুম করবেন, এটাকে সুন্দরভাবে একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে তারপরে আপনি হচ্ছে একটু ছোট করি, জুম করে নিলাম। এইটা আপনি হচ্ছে এখানে ধরলেন, ধরার পর আপনি কন্ট্রোল চাপে ধরবেন কিবোর্ড থেকে, তারপর আপনি এভাবে ক্লিক করবেন, এইভাবে, এই যে আস্তে আস্তে করবেন, সুন্দর হবে। দেখছেন, কন্ট্রোল চাপে ধরবেন, আপনার কিবোর্ডের কন্ট্রোলটাকে চাপে ধরবেন। তো এইভাবে হচ্ছে এগুলো করবেন, যত জুম করে করবেন তত সুন্দর দেখা যাবে। বুঝেছেন? কন্ট্রোল চাপে ধরবেন, মার্কারে ক্লিক করবেন এবং কন্ট্রোল চাপে ধরে বানাবেন। টিপতে টিপতে দেখবেন যে অনেক সময় চলে গেছে, এরকম হতে পারে। তো আপনাকে হচ্ছে এটা করে দিতে হবে, প্লাস 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 প্লাস, অনেক সময় হ্যাং করে বসবে। তো এরকম আমি বানাইতে পারি, এই দেখেন একদম জুম আউট করতে দেন। আপনি যত জুম করে করতে পারবেন এটা তত সুন্দর হবে, যত জুম করে করবেন। আর এইখানে দেখেন পুরো জিনিসটা আসছে। আর আপনি যদি একটাকে ধরেন, একটাকে যদি আপনি এইভাবে ধরেন ছোট একটাকে, এই দেখেন পুরো জিনিসটা, এখানে আপনার একটা সংখ্যা আছে, কিছুই না। এখানে আপনাকে এখানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে হবে। চাইলে আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে একটা ধরি, এখানে দেখবেন যে এই যে পয়েন্ট নাম্বার 10, এটাকে এডিটে ক্লিক করেন, এখান থেকে আপনি নাম দিবেন কোম্পানির, এখানে অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। চাইলে আপনি এখানে তার লোগো দিতে পারবেন, এখানে তার লোগোটা আপনি আপলোড করতে পারবেন এবং এডিট করতে পারবেন। এখান থেকে আপনি এডিট করতে, নাম এবং ডেসক্রিপশন। এবার আপনি জিনিসগুলো এখান থেকে কালার গুলো যদি চান যে কালার চেঞ্জ করে করতে পারবেন। একটা যদি সংকেত দিতে চান যে এটা কি, এটা কি রেস্টুরেন্ট বা হোম, এটা আপনি দিতে পারবেন, এভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি কোনো ধরনের ইমেজ বা ভিডিও এখানে আপলোড করতে চান করতে পারবেন, কোনো ডিরেকশন দিতে চান যদি সেটা দিতে পারবেন, ডিলেট করতে চাইলে ডিলেট করতে পারবেন। তো আমাদের দরকার হচ্ছে এইটার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো জমা দেওয়া। তো আমরা এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পর আমরা এই যে আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন গুলো আছে আমাদের কাছে, এটাকে আমরা একটু কপি করে নিব আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইটে করে গেল। এই তো এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে আমাদের এইটা। তো আমাদের নেমটা নিব, নেম, তারপরে নিব হচ্ছে আমাদের
অ্যাড্রেস, আর নিব হচ্ছে ফোন নাম্বার। এই তিনটা আমাদের লাগতেছে। তো আমরা এবার নামটা ধরবো, এবার কপি করবো। কপি করার পরে আমরা হচ্ছে আমাদের এখানে যাব এবং এই নামটা 10 নম্বরটা আমরা দিয়ে দেবো নাম, এবং তারপরে হচ্ছে পুরো জিনিসটা কপি করে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেস হয়ে গেল সেভ। তো আমি একটা সাইটেশন করে ফেললাম। তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটাকে হচ্ছে কিন্তু করতে পারবো, প্রত্যেকটা। এখন কথা হচ্ছে আমাকে হাজার হাজার করতে দিলে আমি কেমনে করবো? এত একটা একটা ধরে ধরে করবো না, এইখান থেকে করতে হবে। এখান থেকে করার জন্য আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি হচ্ছে যদি ই করেন এমবেড এক্সপোর্ট প্রিন্ট ভিউ গুগল আর্থ এমবেড মাই সাইট ওপেন মাই ম্যাপ মুভ ট্রাস্ট ডিফল্ট ভিউ, এটা ডিফল্ট ভিউ আছে, এটাকে অ্যালো করি। তো সব করি এক্সপোর্ট করতে হবে মানে আগে তো মানে লাইন ধরে আসতো না। না সেটা তো ঠিক আছে, ওইটা তো আর একটা সিস্টেম, কিন্তু এখানে সরাসরি তো হচ্ছে এক্সপোর্ট ছাড়াও হচ্ছে করা যেত, মানে এখানে তো যে লাইন বাই লাইন এই চলে আসতো না, একটা একটা করে করা যেত ধরে ধরে। এখন কি মানে চেঞ্জ হয়ে গেছে পুরো, এটাই তো দেখতেছি। গত যেখানে ক্লাস করলাম তখন তো এরকম মানে ছিল না, মোটামুটি সবই চেঞ্জ হয়ে গেছে, একটা একটা করে করা লাগবে আর কি। এটা ডিফল্ট ভিউ। আর একটা ছিল হচ্ছে যে এমবেড সাইট ছিল, এটা একসাথে করা যেত। যাই হোক, এখান থেকে হচ্ছে ডাটা গুলোকে ডাউনলোড করে তারপরে হচ্ছে আবার সাজাইয়া তারপরে আবার দেওয়া যাবে, মানে এটা তো আবার ফটোশপে ওপেন হচ্ছে, দরকার নেই। তো আমাদের যেটা করতে হবে তাইলে হচ্ছে আগে আসলে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে কি যে এইটাকে হচ্ছে এইখান থেকে ছড়ানো যাইতো, কিন্তু এখন তো আসলে এটা ছড়ানো যাচ্ছে না। তো যার কারণে হচ্ছে ওইভাবে আসলে করতে পারছি না আমরা। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পিন এভাবে ধরতে হবে আর এখান থেকে এভাবে করতে হবে, এডিটে যাবেন আর এখান থেকে নিবেন ইনফরমেশন গুলা, নাম আর অ্যাড্রেস দিয়ে দিবেন, দ্যাটস ইট। নাম দিয়ে দেবেন আর এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস ফোন নাম্বার। যদি মনে হয় যে কোনো কিছু চেঞ্জ করবেন বা লোগো দিবেন বা ইমেজ দিবেন দিতে পারেন সেভ। এইভাবে একটা একটা করে হচ্ছে ডাবল ক্লিক করেন, এডিট করেন করেন, ডাবল ক্লিক করে এডিট করেন করেন, ডাবল ক্লিক করে এডিট করেন করেন। তো এইভাবে আপনি হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে করে ফেলতে পারবেন। আর আগে একটা সিস্টেম ছিল কি যে হচ্ছে ও সরি, এইখানে ক্লিক করতে আমি উপরে ক্লিক করতেছিলাম, এই যে চলে আসছে ওপেন ডাটা টেবিল। তো এই যে এভাবে চলে আসছে, আপনার এখন কাজ হচ্ছে শুধু এখানে ক্লিক করবেন আর নিয়ে আসবেন, ক্লিক করে নিয়ে আসবেন সহজে, কোনো প্যারা নাই। ধরবেন আর নিয়ে আসবেন, ধরবেন আর নিয়ে আসবেন, কপি, এখানে ডাবল ক্লিক, এখানে হচ্ছে আপনি পেস্ট করেন কন্ট্রোল ভি, এখানে ধরেন যদি আপনার কাছে কপি পেস্ট করার ই থাকে তাহলে আরো ভালো হয়। তো এখানে করে দিবেন আর এখান থেকে নিবেন, এখান থেকে নাম নেবেন, 5 নম্বরে যান, কন্ট্রোল ভি, আর এইখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এইভাবে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারবেন এভাবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা একটার সাথে একটা একটা করে যত আপনি করতে দেবে ভাই, আর প্রত্যেকটা আপনি হচ্ছে এইভাবে করবেন যে ধরবেন করবেন, ধরবেন করবেন, ধরবেন করবেন, ধরবেন করবেন, খালি নিবেন, যত ফাস্ট আপনি করতে পারেন তত আপনি তাড়াতাড়ি এটা শেষ করতে পারবেন। তো এইভাবে দিয়া আপনি হচ্ছে ইজিলি হচ্ছে করে ফেলতে পারবেন। তো এটা করার পরে হচ্ছে যে আপনি বাইরকে যেটা করবেন সেটা হচ্ছে এখানে শেয়ারে ক্লিক করে আপনি হচ্ছে তাকে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে এই যে এখান থেকে তার ইমেলটা ধরাই দিতে পারেন, অথবা এখান থেকে আপনি গুগল ড্রাইভে এটা আপলোড করে দিতে পারেন, অথবা এখান থেকে লিঙ্ক কপি করে আপনি বাইরকে
দিয়ে দিতে পারেন। তো এনিওয়ান এটা যাতে দেখতে পারে এটা করে দিবেন, তারপরে কপি করে লিঙ্কটা বাইরে দিয়ে দিবেন, আপনার কাজ শেষ, যে আপনি করছেন এটা প্রুফ হিসেবে। দ্যাটস ইট, একদম সিম্পল একটা ক্লাস। এটা যত সময় নিয়ে করবেন তত সুন্দর করে করতে পারবেন, যত সুন্দর করে করবেন। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিরেকশন দিয়ে দিতে পারবেন। আপনি যদি চান এই যে ডিরেকশন, তো আপনি এইখান থেকে হচ্ছে আপনার হচ্ছে মেন জায়গা হচ্ছে এইটা। তো এই জায়গা থেকে যদি মানুষ আসলে এইখান থেকে আপনার হচ্ছে ডিরেকশন যদি দেন, তো এইখানে কিভাবে আসলে আসবে এটার আপনি একটা ডিরেকশন এইভাবে দিয়ে দিতে পারেন। যে দেখেন যে ডিরেকশন হচ্ছে যে কোন জায়গা থেকে সে আসবে, এরকম ভাবে আপনি হচ্ছে এখান থেকে নিয়ে আপনি হচ্ছে ডিরেকশন দিতে পারেন। এই যে এখান থেকে এইভাবে ঘুরে 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 ওটা অটো নিয়ে নেবে, আপনাকে টান দিয়ে ধরতে হবে না। ও অটো এখান থেকে এই জায়গায় আসতে হবে, এখান থেকে ডিরেকশন দিবে যে আপনার মেন পয়েন্টে আসার জন্য আসলে আপনি যে জায়গা পিন করছেন ওইখান থেকে একজন মানুষ যদি আসতে চায় এখানে, তাহলে কিভাবে আসবে, কোন কোন পথ দিয়ে আসবে। তো ওই পথগুলো অটো নিয়ে নেবে এবং তারপর আপনি ধরে দেবেন। তো আশা করছি আপনারা হচ্ছে এইটা পিন আপ কিভাবে করতে হয়, ডিরেকশন কেমনে দিতে হয়, কালার চেঞ্জ করা বলেন, লোগো চেঞ্জ করা বলেন, এগুলা অনেকগুলো একসাথে করা বলেন, এভরিথিং আসলে বুঝতে পারছেন। এটি হচ্ছে গুগল ম্যাপ সাইটেশনের কাজ। আসলে একদম সিম্পল একটা কাজ, কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করার পসিবিলিটি আছে। আপনিও চাইলে এরকম একটা গিগ আপনি ফাইবারে দিতে পারেন যে আই উইল ডু এতগুলো গুগল ম্যাপ সাইটেশন ফর লোকাল এসএস জিএমপি র্যাঙ্কিং, এরকম আপনি হচ্ছে দিতে পারেন। তো কাজ পাইলে আপনি হচ্ছে কষ্ট করে বসে বসে করতে পারবেন। অনেকে অনেক ধরনের ম্যানুয়াল আপনার হচ্ছে পদ্ধতি ব্যবহার করেন, আপনার হচ্ছে অটোমেটেড পদ্ধতি ব্যবহার করে, ওইগুলো যে ওইগুলো অনেক জটিল প্রসেস এবং হচ্ছে অনেক টাইম কনজিউমিং, অনেক ঝামেলার। আমরা যেটা দেখালাম এটা হচ্ছে একদম একটা বেসিক বিষয়, মানে খুব ইজি একটা বিষয়, একটু সময় বেশি লাগবে, তবে হচ্ছে ইজিলি আপনি করতে পারবেন, কোনো ধরনের চাপ নেই আসলে। এটি হচ্ছে বিষয়। তো সামনের ক্লাসে আমরা ই কমার্স এসইও নিয়ে কথা বলবো, দুইটা ক্লাস হইতে পারে। ই কমার্স এসইও আসলে এসইও সমস্ত কম্পোনেন্টই সমান, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও সেম, শুধু অন পেজ এসইও কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড গুলোকে অর্গানাইজ করার সিস্টেমটা শুধু আলাদা, কনসেপ্টটা শুধু আলাদা। তো ওইটা আমরা হচ্ছে নিয়ে সামনে ক্লাসগুলোতে আলোচনা করব। তারপরে আমরা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা এসইও থেকে কিভাবে ইনকাম করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে ডিটেল ক্লাস করবো। তো আশা করছি সবাই ক্লাসগুলো রেগুলার করবেন এবং অ্যাসাইনমেন্ট গুলো দিবেন। একজন বা দুইজন বাদে বাকি কেউ আসলে অ্যাসাইনমেন্ট দেন না। এইটা ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নাই, আমার হচ্ছে না। কোনটায়? ওই যে গুগল মাই বিজনেসে জি প্রবলেম হচ্ছিল গুগল না, মাই মানে বিজনেসে ট্রাই করছি, কোড আসে না, এটাই। কোড আসে না। মানে আপনার ইন্টারফেসের সাথে আমার ইন্টারফেসে কোনো মিল আসে নাই, কেমন জানি আসছে। আমার স্ট্রিট অ্যাড্রেস নিচ্ছে না, খুব ঝামেলা করতেছে। স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনার কি সমস্যা হচ্ছে। আমি তো ফোন থেকে জয়েন করছি, তারপর আমি ট্রাই করবানি আর একটু আচ্ছা ভালো ঠিক করে। আছে, যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানায়েন, দেখা যাবে কি প্রবলেম হচ্ছে, সলভ করে দেওয়া যাবে, সমস্যা নেই। জি ভাই, আজকের ক্লাসটা কি লোকাল এসইওর পার্ট ছিল? এটা হচ্ছে গুগল মাই সাইটেশন। লোকাল এসইও তো আপনার গত ক্লাস থেকে হচ্ছে, মানে গুগল মাই বিজনেস ও লোকাল এসইওর পার্ট, আর আজকেটা এটা লোকাল এসইওর পার্ট। ওকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা ওই যে দেখালেন যে জুম কিভাবে করতে হবে, জুম মানে কি ওটা কি স্ক্রিনে যে করলেই হয়ে যাবে? বুঝিনি আপনার কথা। যে দেখালেন না জুম করে করতে হবে, যে জুম জুম জুমটা কিভাবে করে? এই যে মাউসের এই যে যেটা ঘোরান আপনি, এটা যে ঘোরাইলেই তো উপরে দিয়ে ঘোরাইলে জুম হয়, নিচের দিকে ঘোরাইলে জুম আউট হয়। ওই যে একটা চাকার মতো আছে না, হ্যাঁ, ওটা দিয়ে তো আপনি জুম আউট জুম ইন ও করতে হবে। আচ্ছা